আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক ইসলামের খেলাফতের বিনাশ করেন এবং তিনি প্রথম রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন খেলাফতকে বিলোপ করে। এখন বলা যেতে পারে খেলাফতের মেয়াদকাল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নির্ধারণ করে গেছিলেন, তাহলে আমিরে মাবিয়া দোষী হবেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আমরা কারবালার ঘটনা কমবেশ সবাই জানি, কিন্তু কারবালার ঘটনাটা মূলত ঘটাইছিলেন উমাইয়া বংশের লোকজন। আমি এই উমাইয়া বংশের লোকজনের ধারাবাহিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের সাথে যেই দ্বন্দ্ব এবং শত্রুতামি করে আসছিল, আমি তার একটা বিবরণ আপনাদেরকে দিতে চাই। প্রথমে আসি উমাইয়া বংশের কাফের সর্দার আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তিনি তার কৃতদাস ওয়াহশিকে দিয়ে উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে গুপ্ত হত্যা করেন এবং তার বুক ছিঁড়ে কলিজা বাইর করে কাঁচা কলিজা চাবান। 2 নম্বরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মক্কার কাফের সর্দার ছিলেন এবং তিনি হেন কোনো চেষ্টা বাদ রাখেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার। যদিও পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য রওনা দিলেন, তখন তার পরাজয় নিশ্চিত দেখে এবং আসন্ন বিপদ আঁচ করতে পেরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা প্রবেশের আগেই যাইয়া তিনি মুসলমান হয়ে যান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয়ত, আবু সুফিয়ান এবং হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, প্রথম যুবকদের মধ্যে ইসলাম গ্রহণকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং সিফফিনের যুদ্ধে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শক্রমে ইতিহাসের জঘন্যতম প্রতারণা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। যখন দেখেন যে সিফফিনের যুদ্ধে তার পরাজয় নিশ্চিত হয়ে গেছে, তখন তিনি এই প্রতারণা করেন, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরবর্তীতে কারণ হিসেবে দাঁড়ায়। আর এখানেই ইসলামের খেলাফতের পতন ঘটে। উমাইয়া বংশের আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক ইসলামের খেলাফতের বিনাশ করেন এবং তিনি প্রথম রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন খেলাফতকে বিলোপ করে। এখন বলা যেতে পারে খেলাফতের মেয়াদকাল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নির্ধারণ করে গেছিলেন, তাহলে আমিরে মাবিয়া দোষী হবেন কেন? অপরাধটা যার দ্বারা সংগঠিত হবে সাজা তারই হবে। এখানে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের বিনাশ করছেন, এটাই হচ্ছে কথা। আমি আপনাকে যদি একটা কোরআন আয়াত থেকে বলি, আল্লাহ তাআলা বলছেন যে ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা নিজেই দেন। তাহলে যে হত্যা করছে তার শাস্তি হবে কেন? অবশ্য এখানে এই কারণেই যে হত্যাটা, অপরাধটা তার দ্বারা সংগঠিত হয়েছে, এই কারণে তার শাস্তি হবে। আরও যদি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যাকে জিনার শাস্তি দেওয়া হয়েছিল, তিনি কিন্তু সাহাবী ছিলেন, তাহাকে জিনাকারী সাব্যস্ত করেই তাকে শাস্তি দেওয়া হয়েছে। আর এখানে বাহ্যিক দৃষ্টিতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতারণা করেছেন, খেলাফতের বিনাশ করেছেন, এটাই শেষ কথা। বাকি ওয়াহিসাবুহু আলাল্লাহ। এবার আসুন উমাইয়া বংশ কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের উপরে চতুর্থ যে হামলাটা, সেটা হচ্ছে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইয়াজিদ কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা। এটা মোটামুটি শিক্ষিত অশিক্ষিত সবাই জানে। এবার পঞ্চম এবং শেষ, উমাইয়া বংশ কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ধারাবাহিক যেই শত্রুতা, সেটা হচ্ছে গিয়া আমিরে মাবিয়ার সৎ ভাই জিয়াদ, যেটা যাকে নিয়ে একটু বিতর্ক আছে যে আবু সুফিয়ানের অবৈধ সন্তান, এই ধরনের একটা আছে, যাকে আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। তো জিয়াদ হচ্ছে আমিরে মাবিয়ার সৎ ভাই। তিনি কারবালার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশসহ পুরো নির্বংশ করে ফেললেন কারবালার ময়দানে। এই জিয়াদ উমাইয়া বংশের সদস্য।
আল্লাহ হাফেজ।